নীরব রাত, চারদিক ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। শুধুমাত্র মাঝে মধ্যে রাতজাগা ঝিঝি পোকাদের আওয়াজ শোনা যায়। গ্রামের প্রান্তে পুরনো একটা বাঁশবাগান, সেখানেই পেছনে ছোট একটা জরাজীর্ণ কুঁড়েঘর। সেখানে থাকে বৃদ্ধা মায়া। মায়ার বয়স অনেক, চুল সাদা, চোখে ঝাপসা দেখা যায়। গ্রামের সবাই বলে ওর ঘরটাতে কিছু একটা আছে। রাতে আলো জ্বলে, ছায়া নড়ে, আর মাঝে মাঝে কেউ যেন কথা বলে, কিন্তু কেউই সাহস করে কাছে যায় না। আমি এই ঘরের কথা অনেক শুনেছি। এই ঘরে নাকি রাতে বাতি জ্বলে, কে জানি কথা বলে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আশা করি সবাই ভালো আছেন। তো আমি যেই কথাটা বলতে চাইতেছি, ওই ঘরের কথা আমি অনেক শুনেছি। রাতে নাকি ওই ঘরে বাতি জ্বলে, কথা বলে। আসলেই এটা সত্যি আঙ্কেল। আমিও রাতে দেখেছি ওনার ঘরে বাতি জ্বলতেছে, কথা বলতেছে, আমি নিজেই দেখেছি। মায়ার একটা কন্যা ছিল, নাম ছিল মীরা। ছোটবেলায় জলে পড়ে মারা যায়। সেই থেকে মায়া একা। কিন্তু গভীর রাতে সে একা নয়। প্রতি রাতে ঠিক 12টা বাজলে মায়া ঘরের কোণে বসে থাকা একটা পুরনো কাঠের পুতুল বের করে। সেটাই ছিল মীরার প্রিয় খেলনা। তারপর ধীরে ধীরে বাতি নিভিয়ে মায়া বলে, মীরা, মা এসো, মা তোমার জন্য অপেক্ষা করছে। তখন আশ্চর্যজনকভাবে বাতাস ঠান্ডা হয়ে যায়। ঘরের ভেতর একটা হালকা শিশুকণ্ঠে আওয়াজ শোনা যায়, মা। মায়া হাসে, বলে, তুমি এসেছ, মা। কেমন আছো? শিশুকণ্ঠ, ভালো আছি মা, কিন্তু তুমি খুব একা। এই দৃশ্য একবার নয়, প্রতিদিন ঘটে। কেউ দেখে না, কেউ জানে না। শুধু একটি ছেলে, নাম আরিফ, গ্রামে নতুন এসেছে, শহর থেকে পড়াশোনার জন্য। সে একদিন রাতে ওই বাঁশবাগানের পাশ দিয়ে ফিরছিল, হঠাৎ চোখে পড়ে কুঁড়েঘরের জানালায় একটা অদ্ভুত আলো। সাহস করে কাছে গিয়ে জানালার ফাঁক দিয়ে দেখে বৃদ্ধা মায়া একা বসে কথা বলছে, কিন্তু সামনে কেউ নেই। আরিফ ভয় পেয়ে দৌড়ে বাড়ি ফিরে আসে। সকালে গ্রামের লোকদের সব বলে। সবাই হা করে শোনে, কারণ কেউই এত কাছ থেকে কিছু দেখেনি। পরের রাতে কৌতূহলবশত আরিফ আবার যায়, কিন্তু এবার সে কিছুই দেখতে পায় না। ঘর অন্ধকার, নির্জন। ভোরবেলা সে সাহস করে ঘরের দরজায় নক করে। মায়া দরজা খুলে মৃদু হাসলেন। তুমি তো সেই ছেলেটা, কৌতূহলী মন নিয়ে এসেছ, না? আরিফ অবাক, বলল, আপনি জানেন আমি এসেছি? মায়া বলল, তুমি তো আগেও এসেছিলে। কাল রাতে আমার মীরাকে দেখেছিলে। ভয় পেয়েছ? আরিফ মাথা নাড়ল, না, ভয় পাইনি। কিন্তু আপনি কি সত্যিই? মায়া তাকিয়ে থাকলেন ছাদের দিকে। ভালোবাসা কখনো মরে না, আর মায়ের ডাক কেউ অগ্রাহ্য করতে পারে না। আমার মীরা মরেনি, ও থেকে গেছে এই ঘরে, আমার সাথে। আরিফ কাপা কণ্ঠে বলল, আপনি কি প্রতিদিন ওকে ডাকেন? হ্যাঁ, বললেন মায়া, প্রতিদিন 12টায়, কারণ ঠিক এই সময়েই ও মারা গিয়েছিল। আর প্রতিদিন এই সময়েই ফিরে আসে, শুধু আমার জন্য। আরিফ নীরব হয়ে গেল, তারপর ধীরে ধীরে পেছনে হাঁটতে লাগল। তারপর থেকে গ্রামের কেউ আর মায়ার ঘর নিয়ে গুজব ছড়ায় না। আর আরিফ, সে প্রতি বছর মায়ার মৃত্যু দিবসে আসে, সেই ঘরের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকে। কারণ সে জানে, কেউ চলে গেলে সব শেষ হয় না। কিছু ভালোবাসা থেকে যায়, নিঃশব্দে, গভীর রাতে, কারো অপেক্ষায়।